হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের 725 নাম্বার পেজের জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের উত্তরগুলো করব। তো চলো শুরু করা যাক। বিভাগ ক কি বলেছে দেখো, নিচের কোন হরমোনটি ক্যালোরি উৎপাদনে অংশগ্রহণ করে? থাইরক্সিন, এসটিএইচ, এসিটিএইচ, জিটিএইচ। তো এটা কি হবে? 1 থাইরক্সিন। 1.2 মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা কত? 10টি, 12টি, 10 জোড়া, 12 জোড়া। তো কি হবে? এটা ডি হবে অ্যান্সার, 12 জোড়া। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ অংশগ্রহণ নেয়? রেড গ্রন্থি, এটা কি হবে? অগ্রপ্রকোষ্ঠ, গ্যাস্ট্রিক গ্রন্থি, রেটিয়া মিরাবিলিয়া। তো কি হবে? 4 হবে, রেটিয়া মিরাবিলিয়া। নিচের কোনটি বায়ুপরাগী উদ্ভিদ? আম, ধান, পাতাঘাতি, শিমুল। তো ধান হবে নিশ্চয়ই, ধান, গম, এগুলো তোমরা জানো যে এগুলো হচ্ছে বায়ুপরাগী উদ্ভিদ। কোষচক্রের যে দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে সেটা হবে এস দশা, 3 হবে। আচ্ছা, কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্তি হয় সেটি কি? প্রোফেজ দশা, অবশ্যই প্রোফেজ দশায়। মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কি? কুঞ্চিত বীজ, বেগুনি বর্ণ ফুল, হলুদ রঙের বীজ এবং কাক্ষিক ফুল। 1 কুঞ্চিত বীজ। মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা 46টি, 44টি, 23টি, 22টি। দেহকোষে অটোজোম বলেছে, 44টি হবে। 1.8-এর 2 হবে অ্যান্সার। 1.9 হিমোফিলিয়া বাহক মাতা স্বাভাবিক পিতার সঙ্গে কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে 75%, 50%, 100%, 0%। 1.9 এটা হবে 0%। কী বলেছে? সংক্রমণের হওয়ার দেখো, হিমোফিলিয়া মাতা, হিমোফিলিয়া পিতা স্বাভাবিক, তো তাহলে তো বাহক কন্যা তো হবেই না, 0% হবে। 1.10 বিবর্তন সংক্রান্ত মিলার উরের পরীক্ষায় মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া গ্যাসের হচ্ছে অনুপাত কি হবে? 2:1। তো এটা হবে 1 হবে। 1.10-এর 1 হবে অ্যান্সার। মৌমাছি চক্রাকার নৃত্য প্রদর্শন করে যখন খাদ্যের উৎসে মৌচাকের দূরত্ব 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 500 মিটারের মধ্যে হয়। তো এটা কি হবে? 100 মিটার। 1.11-এর 100 মিটারের উত্তর হবে। ল্যামার্কের তত্ত্ব সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। তো অস্তিত্বের জন্য সংগ্রাম, পকমনের উৎপত্তি, অর্জিত গুণের বংশানুসরণ, প্রাকৃতিক নির্বাচনবাদ। তো এটা হবে 3 অর্জিত গুণের বংশানুসরণ। পূর্ব হিমালয় হটস্পটের কোন বিপন্ন প্রাণীটির সংরক্ষণ করা হয়? সিংহ, লেজ বানর, রেড পান্ডা, নীলগাই, ভারতীয় সিংহ। এটা রেড পান্ডা, অবশ্যই রেড পান্ডা। 1.13-এর রেড পান্ডা হবে। 1.14 সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে সংযুক্ত? তো তোমরা কি জানো? ডিনাইট্রিফিকেশনে সিউডোমোনাস, ডিনাইট্রিফিকেশন। 3 হবে অ্যান্সার। বায়ুতে পরাগরেণু এবং ছত্রাকরেণু ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো? অবশ্যই হচ্ছে অ্যাজমা। তো হচ্ছে 1.15-এর 2 হবে অ্যান্সার। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলা হয়? তো এটা কি হবে? উপযোজন। উপযোজন। ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? ড্যাশ কোষ বিভাজন বলেছে, মিওসিস। মিওসিস কোষ বিভাজন। মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ ফিনোটাইপ দেখতে পাওয়া যায়? ভিন্ন ভিন্ন জিনোটাইপ। ঘোড়ার বিবর্তনের আদিম পূর্বপুরুষ হলো কি? ইওহিপ্পাস। ইওহিপ্পাস। ধান ক্ষেত থেকে উৎপন্ন দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ? সুন্দরবন। আচ্ছা, এবার সত্য মিথ্যা। ফ্লোরিজেন নামক হরমোনের ফল গঠনে সাহায্য করে? না, এটা ভুল হবে, ভুল। যে কোষচক্রের বিভিন্ন বিন্দুর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়? এটা কিন্তু সঠিক হবে। মটর গাছে ফুলের প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটনা হয়? এটা কিন্তু সঠিক হবে। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে? এটা ভুল। নাইট্রাস অক্সাইড গ্রিনহাউস গ্যাস? নাইট্রাস অক্সাইড অবশ্যই ঠিক। ভঙ্গুর বায়ুদূষক জৈব বিবর্তনের জন্য দায়ী? না, অভঙ্গুর। এটা ভুল হবে। এবার হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রেসবায়োপিয়া, নিকট দৃষ্টি ত্রুটি হবে প্রেসবায়োপিয়া। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম হবে এটা তোমার হচ্ছে প্রাণিক, হ্যাঁ, জি হবে। সেন্ট্রোজোম হচ্ছে জি হবে অ্যান্সার। গ্রাফটিং, গ্রাফটিং হবে স্টক এবং সিং। এসপিএম, এসপিএম হচ্ছে বায়ুদূষক। রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। আর্সেনিক, আর্সেনিক হলো ভূগর্ভস্থ জল দূষণ, ভূগর্ভস্থ
জল দূষণ। এবার আছে 2.19 বৈসাদৃশ্য শব্দটি পেয়েছিল টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। এটা অবশ্যই সিএসএফ, এটা ছাড়া বাদবাকি সবগুলো হরমোন। কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন। জোড়া কলম আম, শাখা কলম। শাখা কলম হচ্ছে জবা। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? থ্যালাসেমিয়া অবশ্যই অটোজোম। অটোজোম। জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো। তো এটা কি হবে? অ্যানাবিনা নস্টক। অ্যানাবিনা নস্টক। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়ে খুঁজে বার করে এবং লেখো। ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায় সংরক্ষণ। ক্রায় সংরক্ষণ। বাষ্পমোচন ক্যাকটাসে রোধে ক্যাকটাস একটি সমস্যা অভিযোজনকে পাতা কাঁটায় রূপান্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।